ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। জিহাদ চলে যাই সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরায়েলি পণ্য বয়কট করলে ওই জিহাদের চাইতে কম সওয়াব দেবে না। আজকে এইগুলি জানার পরে যারা বয়কট করবেন না, তারা ওদের দলের লোক হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। আপনি আর মুসলমান থাকবেন না, আজকে বলে দিচ্ছি। আমি কোরআন দিয়ে দলিল দেব ইনশাআল্লাহ। এরপরে কোকা কোলা, পেপসি, মেরিন্ডা, তারপরে স্প্রাইট, 7 আপ, তারপরে ফান্টা, এই জাতীয় যা কিছু সব ইসরায়েলি পণ্য, এইগুলি আপনার বয়কট করতে হবে। এইগুলি আমরা ছাড়তেছি না, এইগুলি অহরহ এখনো বাংলাদেশে মানুষেরা খাচ্ছে, হোটেল রেস্তোরাঁয় দেখে আসছে। আমি এখনো দেখতেছি মানুষ খাচ্ছে, অহরহ খাচ্ছে। এগুলো যদি বন্ধ করে দেন, সারা বিশ্বের বহু রাষ্ট্রে এগুলো বন্ধ করে দিচ্ছে, দোকানদার বন্ধ করে দিয়েছে। আমরা যদি সারা বিশ্বের মুসলমান এক হয়ে এদের পণ্যগুলি যদি আমরা বন্ধ করে দেই, এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই দেশ অচল হয়ে যাবে। আমরা পারি, আমরা জিহাদ করতে পারি। এইটা যদি করি তাহলে জিহাদের ময়দানে জিহাদ চলে যাই সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরায়েলি পণ্য বয়কট করলে ওই জিহাদের চাইতে কম সওয়াব দেবে না। ইসরায়েল ইহুদির বাচ্চারা এই যে টাকা পয়সা আমাদের বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, নিয়ে তারা সেই টাকা দিয়া তারা বারুদ, গোলা বারুদ কিনতেছে, তৈয়ার করে মুসলমানের বুক ফুটা করতেছে, মুসলমানের কলিজা ছিদ্র করে ফেলতেছে। অনেকে চেনেই না ইসরায়েলি পণ্য কোনটা। যেমন লাক্স, হুইল সাবান, হুইল গুঁড়া, রিন গুঁড়া, ডিটারজেন্ট যেটা, তারপরে আপনার লাইফ বয়, ডাভ সাবান, এইগুলি আমরা বয়কট করতে পারি না? কথা কর না, এইগুলি ব্যবসা করতেছে, এটার প্রফিট, এটার ব্যবসাটা যেটা হচ্ছে সেটা দিয়েই গোলা বারুদ তৈরি করে মুসলমানদেরকে মারতেছে। আপনি সহযোগিতা করতেছেন। আপনি কি করতেছেন? সহযোগিতা করতেছেন। একটু একটু করে বলে দিচ্ছি, আমি কোরআনের আয়াত দিয়ে বলে দেবো ইনশাআল্লাহ। আপনি কি হচ্ছেন আপনি জানেন না, আপনি কত বড় অপরাধ করতেছেন, সেই অপরাধটাই আপনি কোরআন শরীফ থেকে জেনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। ইহুদি পণ্য যারা গ্রহণ করে তারা যেন ইহুদিদের বন্ধু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে এভাবে বলতেছেন, দেখেন সরল তরজমা, হে মুমিনগণ, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, একজনে আরেকজনের বন্ধু। যতই বলুক আমেরিকা আপনার বিরুদ্ধে, এখন দেখতেছেন লন্ডন আপনার পক্ষে, আপনি মনে করেন না ইংল্যান্ড আপনার পক্ষে, আর আমেরিকা আপনার বিপক্ষে চলে গেছে। 30 ঘন্টা প্লেনে চড়ে চড়ে ওই দেশে আর যাব না। আপনি বলেন, যতই বলেন না কেন, আবার এই দিক দিয়ে ভারত রেখন আমার দুলাভাই, ওই দিক দিয়ে আপনি ইংল্যান্ডকে বলতেছেন সে তো আমার পক্ষেই আছে। না, এরা একে অপরের বন্ধু। বন্ধু যারা কোনোদিন তৃতীয় পক্ষকে সে ভালোবাসতে পারে না, বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। আর যদি আপনি তাকে বন্ধু ভাবেন, তাহলে আপনিও তাদের একজন হয়ে যাবেন। কে বলে? আল্লাহ বলতেছেন বন্ধু রূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। ভারত বলো, ইংল্যান্ড বলো, রাশিয়া বলো, তুমি আমেরিকা বলো, তারপরে ফ্রান্স বলো, ইউরোপ কান্ট্রি বলো, তুমি চায়না বলো, এই সব একে অপরের বন্ধু।
তুমি তাদের বন্ধু হয়ে না, তুমি তাদের বন্ধু হয়ে না। আল্লাহর কোরআন বলতেছে একে অপরের বন্ধু এরা, তুমি তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো না, নিশ্চয়ই তাদের একজন। এই যে দেখেন, আবার দেখেন, তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই তাদের একজন তুমি। তাদের একজন মানে কি? তুমি হইলে খ্রিস্টান, না হইলে ইয়াহুদি। কে? আল্লাহর কোরআনে বলতেছে। এরপরে আল্লাহ বলতেছেন সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ জালিমকে কখনো হেদায়েত দেয় না। এমত অবস্থায় তুমি পেপসি খাইবা, ওই কোকা কোলা খাইবা, আর কইবা হুজুর আমার জন্য দোয়া করো। তোমার জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই আয়াতের তাফসিরে দেখেছি তোমার জন্য দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া যাবে না। তুমিও ইহুদি খ্রিস্টান হয়ে গেছো। কে বলে? কথা কন না খায়। এবার বলে দিচ্ছি এটা কোন সূরায় আছে সেটা বলি। সূরা মাঈদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, পৃষ্ঠা 117, আয়াত নাম্বারটা এখানে পাচ্ছি না, সম্ভবত 51 নম্বর আয়াত হবে। আপনি দেখবেন সূরা মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিয়েছেন, ইয়াহুদি নাসারা আমার আপনার কখনো বন্ধু হতে পারে না। তাইলে আমরা পরিষ্কার হয়ে গেলাম, যারা তাদের পণ্য গ্রহণ করে তারা যেন তাদেরই একজন হয়ে গেল।